আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে আমি দেখাবো ডিমওয়ালা শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয় এবং কাটতে হয়। বাজার থেকে কিনে আনার পরে সব মাছে অনেক ডিম থাকে এবং পরিষ্কার করতেও কষ্ট হয়। এখানে আমি তাজা মাছগুলোর উপরে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো মারা যায়। দেখুন আমার মাছগুলো নিস্তেজ হয়ে গেছে। এখন আমি মাছগুলোর পিচ্ছিল পদার্থগুলো ধুয়ে নিয়েছি এবং আমি একে একে মাছগুলো নিয়ে নিচ্ছি সবগুলো। এবং আমি ধরার সুবিধার জন্য ছাই নিয়ে নিয়েছি এবং আমি দেখুন কেচি দিয়ে কেটে দিচ্ছি সব কাটা এবং মাছের যে লেজের অংশগুলো। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন এবং একটা ঝাঁঝরির সাহায্যে আমি ডলে নিচ্ছি। দেখবেন যে ঝাঁঝরির সাহায্যে ডললে আপনার খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আমি আর একটু লবণ নিয়ে নিচ্ছি। আপনারা ঝাঁঝরিতে একটু লবণ মাখিয়ে নেবেন, দেখবেন যে আরও সহজে উঠে যাচ্ছে কালো অংশগুলো। এবং আমি আগে ডিম বের করব না, আমি এগুলোকে সবগুলো কাটার পর পরিষ্কার করার পর তারপরে ডিম বের করব। এখানে আমার মাছের ডিমগুলো বের করা হয়ে গেছে, আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি। আমি একটা কড়াইয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং অল্প 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং জিরা বাটা, অল্প পেঁয়াজ বাটা এবং লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবং আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। মরিচের গুঁড়ো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, ঝাল ঝাল ভালো লাগে। আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, মাখিয়ে নিচ্ছি ভালো করে। আসলে মাছের ডিম একটু ঝাল ঝালই ভালো লাগে, তো আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, আমার পরিষ্কার ধুয়ে রাখা ডিমগুলো, এবং ভালো করে মাখিয়ে নিব যাতে কোনো রকম দলা না থাকে। আসলে ডিমের মধ্যে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে ভালো লাগে। এখন আমি পর্যাপ্ত পানি দিচ্ছি কারণ ডিমগুলো ফুটতে পানি লাগবে। এখন আমি চুলে দিয়ে দিয়েছি এবং ফুটে গেছে ডিমগুলো। এ পর্যায়ে নেড়ে নিতে হবে কারণ লেগে যাবে ডিমগুলো ফুটে। আমার ডিমগুলো দেখুন অনেক বেশি হয়ে গেছে, ডিমগুলো ফুটে বেশি হয়ে যায়। আসলে শিং মাছের ডিমটা একটু কালো হয়, অনেকে খেতে চায় না, কিন্তু এভাবে ভুনা করলে অনেক ভালো লাগে। আমি নেড়ে নিচ্ছি ভালো করে এবং 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি আবার নেড়ে নিব, এটাকে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে অনেক বেশি টেস্ট হবে। দেখুন আমাদের তৈরি মাছের ডিম ভুনা বা ভাজি।